একটু ভাবুন তো, আশেপাশে কোথাও নদী বা সাগর নেই, অথচ এক লোক বিশাল এক জাহাজ বানাচ্ছেন। এটা দেখে আপনি কি ভাবতেন? নূহ আলাইহিস সালামের সাথে ঠিক এটাই ঘটেছিল। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর মানুষকে দাওয়াত দিলেন, কিন্তু মাত্র 80 থেকে 82 জন মানুষ ঈমান আনলেন। বাকিরা থেকে মারধর করত আর অপমান করত। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি শুকনো ডাঙায় জাহাজ বানানো শুরু করলেন। কাফেররা পাশ দিয়ে যেত আর হাসাহাসি করত, বলতো, কি নূহ, নবুয়ত ছেড়ে এখন কাঠমিস্ত্রি হলে নাকি? তারা তাকে পাগল বলে গালি দিত, কিন্তু নূহ আলাইহিস সালাম ছিলেন অবিচল। দুনিয়া যাই বলুক, আল্লাহর হুকুম মানাই হলো মুমিনের আসল কাজ। লোক লজ্জার ভয়ে সত্য পথ কি ছাড়া যাবে? ছাড়া যাবে না। অবশেষে আকাশ ফেটে পানি নামলো আর মাটি ফুঁড়ে তা বের হতে শুরু হলো মহাপ্লাবন। কিন্তু নূহ আলাইহিস সালামের নিজের ছেলেই কেন জাহাজে উঠলো না? সেই মর্মান্তিক দৃশ্য থাকছে আগামী পর্বে। ভালো থাকুন, আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।